লেবাননের বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে তার অবস্থান ইসরায়েল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এক ইরানি গুপ্তচর। সেই তথ্যের ভিত্তিতে চালানো হয় হামলা। ফ্রান্সের সংবাদ মাধ্যম লে প্যারিসিয়েনের এক প্রতিবেদনে এ দাবি করা হয়। প্রতিবেদনে লেবাননের নিরাপত্তা বিভাগের এক সদস্যের বরাত দেওয়া হয়। ওই সময় ইরানি ওই গুপ্তচর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলে মাটির নিচে থাকা গোপন সদর দপ্তরে থাকতে পারেন হাসান নাসরুল্লাহ। তিনি সেখানে বৈঠকে অংশ নিতে পারেন, তাতে সংগঠনটির শীর্ষ নেতারাও থাকতে পারেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, ২০০৬ সালের যুদ্ধের পর হিজবুল্লাহর ব্যাপারে আলাদা করে পরিকল্পনা করে ইসরায়েল, আর এতে যুক্ত করা হয় চৌকস গুপ্তচর দল। গুপ্তচরদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলা চালিয়ে সম্প্রতি বেশ সাফল্যও পেয়েছে তারা। এই পরিকল্পনায় ফোনে আড়ি পাতার ব্যবস্থাও করে ইসরায়েলের গোয়েন্দারা। গত শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। ৩ দশকের বেশি সময় ধরে তিনি হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন।